হ্যালো বন্ধুরা, পাড়ার মন্দিরে বার্ষিকী পুজো, তার সাথে রান্নাও। না না কৃষ্ণ কৃষ্ণকারম যুদ্ধঘাতম সৌরিং চতুর্ভুজম উচ্চবাণ ধনুহস্তম সমাধি প্রজাপতি পদ্ধতি দৈবতম এষ সচন্দন কন্ম পুষ্প বিল্বপত্র অঞ্জলি নম শনিশ্চরায় নমঃ। কৃষ্ণবারম যুদ্ধঘাতম শৌরিং চতুর্ভুজম উচ্চমান ধনুহস্তম সমাধি প্রজাপতি পদ্ধতি দৈবতম এষ সচন্দন কন্ন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নম শনিশ্চরায় নমঃ। কচ্ছপং শুক্লং সিদ্ধাসন চতুর্লিঙ্গম কৃষ্ণকারম যুদ্ধঘাতম শৌরি চতুর্ভুজম ঊর্ধ্বগান সমোহস্তং সমাধি প্রজাপতি পদ্ধতি দৈবতম এষ সচন্দন কন্ন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নম শনিশ্চরায় নমঃ। বিশ্বরূপায় গদাপদ্ম শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় জবায় ঋষিকেশ পতয়ে নমঃ। এষ সচন্দন কন্ন পুষ্প তুলসীপত্র অঞ্জলি নম শ্রীকৃষ্ণ নারায়ণায় নমঃ। শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ। হ্যালো বন্ধুরা, সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে সুপর্ণা রান্নাঘরে আজকে নিয়ে এসেছি একটা তেঁতুল ডালের পদ্ধতি, যেটা একেবারে মানে পুজোর ভোগে যেরকম ধরনের আমরা নিবেদন করি সেরকম সেদ্ধ করা মটর ডাল, আর নিয়ে নিয়েছি উচ্ছে, ঝিঙ্গে, আদা, শুকনো লঙ্কা। আচ্ছা, তারপরে এবার এটাকে গোটাটা দেখিয়ে দিলাম। এবার কেটে নিলাম। সে ঝিঙ্গেটা কিন্তু শুধু শিরাগুলোকে আর কি ফেলে দিয়ে তারপর কিন্তু ওই হাফ হাফ করে কেটে নিয়ে ডুমো ডুমোভাবে কেটে নিয়েছি। আর উচ্ছেটাকে একদম পাতলা নয়, একদম মোটা নয়, সেইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে সর্ষের তেলে রান্নাটা করব। আগে উচ্ছেটাকে আমি ভাজা করবে। ভাজাটা কিন্তু যেহেতু এটা ঠাকুরের ভোগের মতন করে রান্না করা হচ্ছে, সেই স্বাদ অনুযায়ী তাই ভাজাটাকে কিন্তু আমি পুরোপুরি ভাজবো না। এই দেখুন, অর্ধেক অর্ধেক ভেজে এবার একটু সাইডে সরিয়ে দেবো। চাইলে আপনারা এই পর্যায়ে তুলেও নিতে পারেন, কিন্তু আমি তুলছি না। আমি সাইডে একটু জায়গা করে নিচ্ছি, খালি খালি জায়গা করে নিচ্ছি। যেইটুকু শুকনো লঙ্কা আছে, এই যেটুকু তেল আছে তার মধ্যে কিন্তু আমি গোটা শুকনো লঙ্কা, এটা কিন্তু গোটা শুকনো লঙ্কা দিতে হবে জাস্ট ফ্লেভারের জন্য, ঝাল হবে না, তেঁতুল ডাল তো ঝাল হবে না। এই শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা। তেজপাতাটা কিন্তু তেঁতুল ডালে কিন্তু তেজপাতা দিতেই হবে, না দিলে ভালো লাগবে না। আর পাশাপাশি থাকবে আরও কিছু জিনিস, যেগুলো আপনারা দেখতে থাকুন। তেজপাতাটা ধুয়ে দিয়ে দিলাম, একটা গোটা তেজপাতাকে অর্ধেক করে। তেজপাতা লঙ্কা দুটোই হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেবো ঘি। এটা কিন্তু মাস্ট, ঘিটা কিন্তু দেবেন। আর ফোড়নের মধ্যে রাঁধুনি ফোড়ন দেবেন, অনেকে মেথি ফোড়নও দেয়, আমি রাঁধুনি দিয়েছি। আর তারপরে এবার দিয়ে দেবো অনেকটা পরিমাণ আদা। এই তেঁতুল ডালে আদাটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য বলুন বা স্বাদের বলুন, সেটা কিন্তু বহন করে। আদার কিন্তু অনেকটা ভূমিকা থাকে।
এবার ঝিঙেগুলোকে, যেগুলো নাকি হাফ করে ডুমো ডুমো করে কাটা আছে, সেই ঝিঙেগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। শুধু কিন্তু শিরাগুলো ফেলেছি, সমস্ত চোকলা কিন্তু রয়েছে। খোসা কিন্তু ঝিঙের খোসা ফেললে পরে ঝিঙে তো প্রথমে শক্ত থাকবে, তারপর সেটা একদম এমন নরম হয়ে যাবে, সেগুলোকে তোলাও যাবে না, সার্ভ করাও যাবে না, ডালের সাথে মিশে যাবে। কাজে এইভাবেই কিন্তু ঝিঙেটাকে কেটে নিতে হয়। দেখুন ঝিঙে থেকে নিজস্ব যে জলে কিন্তু পুরোটাই কিন্তু দেখুন ঝিঙেটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, মটর ডালটা আমার আগে সেদ্ধ করা ছিল, এবার সেটা প্রেসারে সেদ্ধ করা হয়েছে। এবার এটার মধ্যে নুন হলুদ দিয়ে আমি মিশিয়ে রেখেছি। এবার যেটা নাকি সম্বার দিয়ে ঝিঙে বা উচ্ছে বা তারপর আদা, শুকনো লঙ্কা সমস্ত যোগে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ডালের মধ্যে মিশিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে দেবো, যাতে তলায় না লেগে যায়, কেননা মটর ডাল সেদ্ধ তো একটু ঘন হয়। এবার এটাকে আমি ফুটতে দেব। এই ফোঁটাটা কিন্তু গ্যাসটাকে আমি বাড়িয়েই দেবো। আর একটু কড়াই ধোয়া জল দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে আমরা অনেকেই সেটা মানি যে কড়াই ধোয়া জলে স্বাদ বেশি থাকে। তো এটাকে একটু ফুটতে দিচ্ছি। ওই যে ফুটে এসছে, এই পর্যায়ে আমি হাফ চামচ চিনি দেব। তেঁতুল ডালেও কিন্তু চিনি যায়, নাহলে কিন্তু স্বাদ হবে না। এবার এটাকে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে আবার আমি এটাকে ফুটতে দেবো। এবার ফুটতে দিতে ফুটতে ফুটতেই কিন্তু মটর ডাল অত্যন্ত, যখন সার্ভ করব তখন দেখবেন একদম ঘন হয়ে যাবে। এক মটর ডালটা আর মসুর ডাল কিন্তু একটু, মুগ ডাল এগুলো কিন্তু বেশ ঘন হয়ে যায়। বিউলির ডাল, যে কোনো ডাল একটুখানি সেদ্ধ হয়ে গেলেই তারপরে কিন্তু পরবর্তীকালে কিন্তু ঘন হয়ে যায়। যখন এরকম টকবক করে ফুটবে তখন কিন্তু একটা অন্য জিনিস দিতে হবে, যেই জিনিসটা এই দিয়ে দিলাম ঘিটা দিলাম। এবার টকবক করে ফুটছে, এর মধ্যে ঘিটা যখন একটু ভেসে যদি না ওঠে তাহলে ভালো লাগবে না, তাই আমার সেটা মনে হওয়াতে আমি এর মধ্যে কিন্তু এবার আরেকটু ঘি দিতে হবে, না হলে পর ভালো লাগবে না। তো আমি আবার শিশিটা খুলে আর সামান্য অল্প একটু ঘি দেব। দেখুন এবার কিন্তু ঘিটা ভেসে উঠছে দেখুন। আর এটাই কিন্তু মানে একটা সুন্দর, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো, মানে মনে হচ্ছে এক্ষুনি একটুখানি তুলে নিয়ে খেয়ে নিই, এত ভালো গন্ধ বেরিয়েছে। এবার এটাকে ফুটতে, এই 2-1 মিনিট ফুটতে দিয়ে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে এটাকে অন্য জায়গায় সরিয়ে দেবো ডাইনিং টেবিলের মধ্যে, এবং বাকি কাজগুলো সেরে নেব। আর আপনাদের একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি। এবার কি দিয়ে আমি আজকে খাবারটাকে সার্ভ করব সেটা একটু দেখে নিন। সব কিছু তো না, শুধু তেঁতুল ডালের সাথে আর কি দিলাম সেটা একটু দেখিয়ে দেবো। আচ্ছা, তেঁতুল ডাল তো হয়েছে, এবার গরম ভাতটা এতটা গরম, পুরো ভালোভাবে বাটিতে বসাতে পারিনি, একটুখানি ভেঙে ভেঙে পড়ছে। আর বললাম না, ডালটা দেখুন অনেকটা বসে গেছে। তো এরকমভাবে ডালটাকে এখন একটা বাটিতে তুলে সার্ভ করব। পাশে কি দিলাম সেটা কিন্তু একটা ভয়ঙ্কর, একটা খুব স্বাদের জিনিস হয়েছে, সেটা দেব, যেটা পরবর্তী বা আগে কোনো না কোনো ভিডিওতে যাবে। এটা এক ধরনের বড়া, আমি এখন বলছি না, ভিডিও যখন দেখবেন তখন বুঝতে পারবেন এটা কিসের বড়া। আর একটু নিরামিষ তরকারি, এটা দিয়ে আমি আপাতত প্লেটটাকে সার্ভ করে দিচ্ছি। এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, কেননা নিরামিষ দিনে একটু ঘি, নুন, লেবু, লঙ্কা হলে পরে ভালো হয়। আর তেঁতুল ডাল যখন একটু লেবু দিয়ে খেলেও ভালো লাগবে। আমি এখানে দেখাতে পারলাম না, আপনারা নিশ্চয়ই সেটা দিয়েই খান, তাই তো? আচ্ছা, একটা লঙ্কা হলে পর ভালো হয়। তো আমি কাঁচা লঙ্কাটাই খোঁজাখুঁজি চেষ্টা করছি, কেননা ফ্রিজে রয়েছে, বার করা হয়নি। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন, অত অবধি থাক।